নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা সমাধান ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে পুরাতন কাস্ট সার্টিফিকেট থেকে নতুন কাস্ট সার্টিফিকেট করবেন। মানে পুরাতন যদি এরভাবে আপনার হাতের লেখা কাস্ট সার্টিফিকেট থাকে, তাহলে আপনারা কিভাবে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে পরিবর্তন করবেন। তো সম্পূর্ণ প্রসেস দেখাবো বন্ধুরা এই ভিডিওতে। তো আপনারা ফার্স্ট টু লাস্ট দিবেন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব। তো তার জন্য আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করার পর বন্ধুরা সার্চ বারে লিখবেন কাস্ট সার্টিফিকেট বা এসসি সার্টিফিকেট লিখে আপনারা সার্চে ক্লিক করবেন। তো যখনই আপনারা ক্লিক করবেন তো সাথে সাথে অনেকগুলো অপশান পেয়ে যাবেন। তো এখানে প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট, তো আপনারা জাস্ট এই কাস্ট সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই পরবর্তী পেজে নিয়ে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল পেজে আপনাকে নিয়ে চলে আসবে। তো এখানে দেখছেন ব্যাকলগ কাস্ট সার্টিফিকেট, তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নিচে একটা অপশান পাবেন অ্যাপ্লি ফর ডিজিটাল সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে সম্পূর্ণ ফর্মটা ওপেন হয়ে যাবে। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার, তো আপনারা যেটা পুরাতন কাস্ট সার্টিফিকেট নাম্বার আছে সেটা আপনারা বসিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ইস্যু ডেট, তো সার্টিফিকেট ইস্যু ডেটটা আপনারা বসিয়ে দিবেন। তারপর এখানে সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, তো ইস্যু অথরিটি আপনার কোন জায়গায় হয়েছে সেইটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে কাস্ট, তো আপনার কাস্ট কি, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। তো এখানে আপনারা এসসি এসটি ওবিসি যেটা হবে আপনার সেটা বসিয়ে দিবেন। তারপর এখানে কাস্ট কমিউনিটি বা টাইপ কোনটা হবে আপনার সেটা আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে রিলিজন, তো রিলিজন আপনার কোনটা, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, যেটা হবে আপনার সেটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফুল নেম, তো পুরাতন সার্টিফিকেটের যেই নামটা আছে সেই নামটা এখানে বসিয়ে দিবেন। তারপরে ফাদার্স নেম বসিয়ে দিবেন। তারপর এখান থেকে ডেট অফ বার্থটা চয়েস করবেন, চয়েস করে বসিয়ে দিবেন। তারপর এখানে জেন্ডার মেল ফিমেল বা আদার্স যেটা হবে আপনার সেটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আধার নাম্বার, তো আধার নাম্বারটা এখানে সঠিকভাবে আপনারা ইনপুট করে দেবেন। ইনপুট করে দেওয়ার পর এখানে খাদ্য সাথী নাম্বার, তো এটা না দিলেও চলবে বন্ধুরা, এটা কোনো ম্যান্ডেটরি না। তারপর এখানে ফোন নাম্বার, তো এখানে আপনারা ফোন নাম্বার একটা বসিয়ে দেবেন। তো এখানে স্টেটটা অটোমেটিক থাকবে। তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট চয়েস করবেন, যেটা আপনার ডিস্ট্রিক্ট হবে। তারপর এখানে সাব ডিভিশন, যেটা আপনার সাব ডিভিশন সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পুলিশ স্টেশন, তো পুলিশ স্টেশনটা আবার আপনারা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর পোস্ট অফিস, তো পোস্ট অফিস এখানে আপনারা টাইপ করে বসিয়ে দিবেন আপনার পোস্ট অফিস যেটা। তো বসিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে মিউনিসিপ্যালিটি বা ব্লক যেটা আপনার হবে, যদি ব্লক হয় তো ব্লক করবেন, ব্লকের নামটা দিয়ে দেবেন। তারপর এখানে জিপি বা ওয়ার্ড, তো এখানে পঞ্চায়েতের নামটা আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ভিলেজ বা হাউস নাম্বার, তো আপনারা এখানে ভিলেজের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আবার এখানে পিনকোডটা আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে দিতে পারছেন আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো, তো ওল্ড সার্টিফিকেট যেটা আপনার পুরাতন সার্টিফিকেট সেটা ফটো করে আপনারা এখানে আপলোড করে দেবেন ব্রাউজারে ক্লিক করে। তো এখানে 100 কেবির মধ্যে আপনারা দেবেন জেপিজি ফরম্যাটে। তারপরে বন্ধুরা এখানে অ্যাপ্লিকেন্ট ফটো, তো এখানে অ্যাপ্লিকেন্ট ফটো একটা দিয়ে দেবেন নতুন, এখানে 50 কেবির মধ্যে হতে হবে জেপিজি ফরম্যাটে। তো ব্রাউজারে ক্লিক করে আপনারা আপলোড করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড একটা, তো ক্যাপচার কোডটা দেখে আপনারা নিচে ফিল করে দেবেন। ফিল করে দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন। তো বন্ধুরা যখনই আপনারা সাবমিটে ক্লিক করবেন সাথে সাথে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন। তো অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আপনারা অবশ্যই নোট করে রাখবেন বা প্রিন্ট আউট করে রাখবেন। তারপরে আপনারা হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর আবার ওই ব্যাক লগ সার্টিফিকেটে আপনারা চলে আসবেন। তারপরে নিচেই দেখতে পাচ্ছেন সেকেন্ড অপশানে, তো সেকেন্ড অপশানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ডিজিটাল সার্টিফিকেট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাপ্লিকেশান নাম্বার, যেটা আপনি অ্যাপ্লিকেশান নাম্বার পেলেন সেই নাম্বারটা বসিয়ে দেন। বসিয়ে দেওয়ার পর আপনারা সার্চে ক্লিক করবেন। তো সার্চে যখনই ক্লিক করবেন সাথে সাথে আপনার স্ট্যাটাস শো হবে। যদি আপনার অ্যাপ্রুভ হয়ে যায়, জেনারেট হয়ে যায়, তো আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল প্রসেস। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে প্রথমে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে, বাই।